দর্শক, মনোমুগ্ধকর স্টেডিয়াম ভিভিএস রিসার্চ স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবির আহমেদ। দেখতে পাচ্ছেন রাজকীয় বেশে, রাজার বেশে প্রত্যাবর্তন টাইগারদের ব্র্যান্ড লালা রিসার্চ স্টেডিয়ামে। আসলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের যেমন অনেক স্মৃতি রয়েছে, তেমন বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানেরও স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামে। এখানে কেনের বিপক্ষে বাংলাদেশের প্রথম পোস্টার বয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রথম সেঞ্চুরি এই মাঠে। 134 রানের এখন পর্যন্ত ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বেশি যে রানটি করে থাকেন সাকিব আল হাসান, ব্যক্তিগত হাইসেজ করে 134, সেটাই কেনের বিপক্ষে করেন এই স্টেডিয়ামে। দারুণ স্মৃতি রয়েছে। এই স্মৃতিটা হয়তো বা সাকিব আল হাসানের বাংলাদেশ পুরো দলকে অথবা মোটিভেট করবে এবং এই স্টেডিয়ামে ব্যানার লাড়ার 400 রানের সেই অপরাজিত ইনিংসটা এখনও নাড়া দেয়। 2009 সালের পরে এই স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না হওয়া আবারও ক্রিকেটে ফিরছে টি-20 বিশ্বকাপ দিয়ে। এই স্টেডিয়ামে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকারের সুপার 8-এর ম্যাচটি। দর্শক, শেষ পর্যন্ত আসলে বৃষ্টি বিঘ্নিত ভাবে টাইগারদের প্র্যাকটিস ক্যান্সেল করে এবং এখানে আসলে পানি সরবরাহর ব্যবস্থাটা খুবই ভালো না, যে জন্য আসলে জাস্ট ফুটবল খেলা এবং ওয়ার্ম আপ সেশন পরেই বৃষ্টি নামে এই স্টেডিয়ামে এবং সেখানে আসলে টাইগাররা প্র্যাকটিসও করতে পারে নাই এবং আরও হাতে 2 দিন সময় আছে, হয়তোবা সেই 2 দিনেই প্র্যাকটিস পুষে নেবে টাইগাররা। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল কখনও আসলে বিশ্বকাপে মুখোমুখি হয়নি। এইটা আসলে একটু অস্বস্তির ভিতরে ফেলবে হয়তোবা টাইগার। তবে সর্বশেষ যে করোনার ভিতরে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে সেখানে আসলে ওয়ানডে এবং টি-20 সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল, হয়তোবা সেটাই কনফিডেন্স পাবে তামিমদের। আসলে দারুণ মোটিভেট করবে, হয়তোবা ওই সিরিজের থেকে শিক্ষা নেবে এবং এই যে স্টেডিয়ামে খেলাবে স্যার ভিভিএস রিসার্চ স্টেডিয়ামে, আসলে সাকিব আল হাসানের দারুণ স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামে। সেখানে অথবা সাকিব আল হাসানের অভিজ্ঞতা এবং সাকিব আল হাসানের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করলে হয়তোবা টাইগারদের আসলে জয়টা পাওয়া এবং সেমিফাইনালের পথে আসলে তানজিদ হাসান সাকিব যে কথা বলেছিলেন যে আমরা সেমিফাইনাল খেলতে চাই, হয়তোবা সেই আশাটা হয়তোবা টাইগারদের পূরণ হবে এবং আসলে 18 কোটি মানুষই টাইগারদের দিকে তাকিয়ে থাকবে। এই সুন্দর মনোরম পরিবেশ। আসলে ওয়েস্ট ইন্ডিজে দারুণ স্মৃতি রয়েছে। মিরপুর উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিছুটা সিমিলার। আমরা যখন বিপিএল কাভার করি, অনেক ক্রিকেটাররা আসলে আসছিলেন বিপিএল খেলতে অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাদ দিয়ে। সেখানে আসলে অনেক প্রস্তুতি নিয়েছে টাইগাররা। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটা ম্যাচ উপহার দিয়ে দারুণভাবে উইন করে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট ব্যাটিং একটু ডেভেলপ করলে হয়তোবা টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 বিশ্বকাপ প্রথম মুখোমুখি হয়ে হয়তোবা কাঙ্ক্ষিত সেই জয়টি হয়তোবা ছিনিয়ে নিয়ে আসবে তানজিদ সাকিব ও সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের এই দলটি। তবে টপ অর্ডার ব্যাটিংদের আসলে নিয়ে এখনও পর্যন্ত টাইগার ভক্তদের চিন্তায় রয়ে গেল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে ফর্মে ফিরবে লিটন শান্তরা। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, সাতক্ষীরা।